Gita, Jai 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 Gita, 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 Jai Gita, 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 Jai Gita. সুপ্রিয় ভক্তপ্রাণ আমার নরনারী সাধুগুরু বৈষ্ণব, আজকে যাকে কেন্দ্র করে মহতী একটা ধর্মসভা, একটা বৃন্দাবন, যে আয়োজন করেছেন পরম শ্রদ্ধাবতী মমতাময়ী মা, প্রয়াতা আলোশিলীর আত্মার সদ্গতির জন্য তাহার সুযোগ্য সন্তান এই মাতৃপূজার আয়োজনের তরে আদ্য শ্রাদ্ধকে কেন্দ্র করে মহতী শ্রীমদ্ ভগবদ গীতা পাঠের আয়োজন রেখেছেন। উক্ত পাঠে বিশ্বের যত সনাতনী ভক্তপ্রাণ নরনারী সাধুগুরু বৈষ্ণব সকল কৃষ্ণ ভক্তের চরণে দিনহীনী বিকাশ দত্ত আমি শ্রদ্ধা ভক্তি প্রণাম যদুবর নিবেদন করি। এ বারিশার দিনে কয়েকদিন আগেই গেল শ্রাবণী মায়ের উৎসব, তার দুই একদিন পরে ভাদ্রের প্রথম সপ্তাহে শুভ দিনে শুভক্ষণে শুভ লগনে এ ধরাধামের মায়া ছেড়ে ইহলোক ত্যাগ করে তিনি পরলোকে গমন করেছেন। তো প্রত্যেকটা মানুষের যার যার ধর্ম অনুসারে রীতি এবং নিয়ম মাফিকে মানুষ মরলে একটু ভালো কাজ করার চেষ্টা রাখে। তো ঠিক আলোরানী শিলের সুযোগ্য সন্তানগণ এমন একটা মধুর সভায় মাতৃ মুক্তির তরে একটু গীতা পাঠের আয়োজন রেখেছেন এবং একদিকে হবে অন্নদান, বস্ত্রদান, তিলদান, পূর্বদান, পিণ্ডদান, সোনাদান, রূপদান, ভূমিদান, গোমাতা দান এবং জ্ঞাতিদের জন্য রাখা হয়েছে অন্ন প্রসাদের দান। আর কৃষ্ণ ভক্ত যারা আছেন তাদের জন্য রাখা হয়েছে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠের দান। এই গীতা পাঠকে কেন্দ্র করে সন্ধ্যাবেলায় ছোটখাটো একটা অনুষ্ঠান, রাত্রিবেলায় আবার একটা মধুর আলাপ কীর্তনের আয়োজন রেখেছেন। তো গীতা পাঠটা কেন দেওয়া হয় মূলত? এটার একটু এই গীতা পাঠের দ্বারাই আসলে মানুষের মঙ্গল শ্রীবৃদ্ধি হয়। গীতা পাঠ শুনিলেও মঙ্গল, শ্রবণ করলেও মঙ্গল, ভজন করলেও মঙ্গল, স্মরণ করলেও মঙ্গল। ইহকাল এবং পরকাল দুই কালেরও করি হয়ে থাকে। যেমন আমার মমতাময়ী মা আলোরানী শীল বেশ কয়েকদিন আগে প্রয়াত হয়েছেন। তো তাহার যে শ্রাদ্ধটা হচ্ছে, শ্রাদ্ধ মানে শ্রদ্ধার সহিতে দান করেন বিদায় তাহাকে শ্রাদ্ধ বলে। তার একটা কার্য হয় যার নাম বলে প্রেত কার্য। এটাকে অনেকে বলে মায়াবাদী প্রাণ,
অনেকে বলে নিলজ্জাবিহীন প্রাণ, অনেকে বলে প্রেত আত্মা। এতকাল, এত বছর, এতদিন এই সংসারে তিনি কাটিয়েছেন। প্রায় প্রত্যেকটি দেয়ালে দেয়ালে, প্রত্যেকটি কণায় কণায় তার স্মৃতি অবশ্যই আছে। আর মানুষ কখনো এ মায়ার সংসার করে যেতে চায় না। যদিও বা আবেগের কারণে মানুষ বলে, তবু তার স্ত্রীর জন্য, পুত্রের জন্য, পুত্রবধূর জন্য, নাতি নাতনির জন্য কোনো না কোনো জায়গায় তার কিছু না কিছু মায়া থাকে। আর এ মায়া থেকে মুক্ত হওয়ার তরে আজকে যে প্রেত শ্রাদ্ধের আয়োজন, মূলত আলোরানি শিলের জন্য কিছুই প্রয়োজন হয় না। কেননা আজকের যে কার্যটা হচ্ছে এটা প্রেত শ্রাদ্ধ, এটা আলোরানি শিলের জন্য নয়। মানুষ মরার পরে একটা আত্মা থেকে থাকে, যার নাম প্রেত আত্মা। এই প্রেত আত্মা, প্রেতকে মুক্তি দেওয়ার জন্য 1 বছর পর্যন্ত আমরা এই সমস্ত কাজগুলি করে থাকি। তবে প্রেত মুক্তি তো কখনো গীতা পাঠে হয় না। প্রেত মুক্তি হয় এই তিলদান, পুরবদান, পিণ্ডদান, এই সমস্ত বিষয়ে। গীতা পাঠে কি হয়, যে আলোরানি শিলের যে পরমটা ছিল, পরম আত্মাটা যে ছিল, ওই শুদ্ধ আত্মার জন্য বিশুদ্ধ কথার প্রয়োজন। তাই আজকে তিনি যে অবস্থায় থাকেন না কেন, সূক্ষ্ম হতে সূক্ষ্মাতরে, সূক্ষ্মানু সূক্ষ্মাতিক ভাবে অবস্থান করুক না কেন, যেন একটু কৃষ্ণ কথা, হরি কথা, গোবিন্দের কথা যেন তার আত্মার মধ্যে যেন একটু ধ্বনিত হয়। এই কৃষ্ণ কথা যখন ধ্বনি হয়, তখন অসংখ্য জন্মবোধির যে পাপরাশি থাকে, তার মধ্যে থেকে কিছু কিছু পাপ বিনষ্ট হয়। বিদায় এই কলিযুগে গীতা পাঠ অবশ্যম্ভাবে প্রয়োজন। আর গীতা পাঠ করতে কোনো দিনক্ষণ লাগে না, সময় অসময় লাগে না। প্রত্যেকটা সময় গীতা শ্রবণ করা হয়, গীতা পাঠ দেওয়া হয়। প্রত্যেকটা নন স্টপ 24 ঘন্টায় আপনি গীতারতি করতে পারবেন। কেননা গীতা হলো চৈতন্য। গীতা কিন্তু অচৈতন্য নয়, যে তিনি দিনের বেলায় জেগে থাকে, রাতের বেলায় ঘুমায়। গীতার ঘুম নেই, গীতা সদা জাগৃত। তিনি দিনেও ঘুমায় না, রাতেও ঘুমায় না, সর্বত্রই মানুষের জ্ঞান রূপে প্রত্যেকটা সাধুগুরুর বৈষ্ণবের হৃদয়ে তিনি বসবাস করেন। তাই গীতা বড় মধুময়। আসুন আমি লালন সাইজের একটা গানে প্রকাশ করি। ববে কাচার ভিতর অচিন পাখি, কমনে আসে যা। কেননা স্বামী অদ্বৈতানন্দ বলেছিলেন, তন্ত্রী মন্ত্রী গীতা ভাগবতী, বায়ু রূপে থাকেন কৃষ্ণ জীবের দেহেতে। ভগবান কোথায় থাকে? তন্ত্রী মন্ত্রী গীতা ভাগবতে, বায়ু রূপে থাকেন কৃষ্ণ জীবের দেহেতে। মানুষের প্রাণবায়ু যখন চলে যাবে, যতদিন ভগবান গোবিন্দ দেহের মাঝে বিরাজ করেছে, ততদিন আপনি আমি সবাই ক্ষমতা, অহংকার, বাহাদুরি করি। যখন 2 মিনিটের জন্য প্রশ্বাসটা যখন একটু বেড়াতে গিয়েছে, রিটার্ন আর ভিতরে প্রবেশ করে নাই, তখন এই সুটাম সাটাম দেহ একটা মরা কাষ্ঠের চাইতেও খারাপ। একটা মরা গাছ ঘরে রাখা যায়, বেডরুমে রাখা যায়। যদি বলেন কেমন করে বেডরুমে রাখা যায়, এই যেমন একটা চেয়ার, একটা টেবিল, এগুলো হচ্ছে মরা কাষ্ঠ। এগুলোকে আমরা সাজায় রাখি যুগ যুগ ধরে।
ফার্নিচার, আলমারি, ডিসেন্ট টিভি, যা কিছু আছে সবই তো মরা। আমাদের মরা নিয়ে বসবাস, মরা নিয়ে সংসার। মরাতে খাই, মরাতে পড়ি, মরাতে থাকি। এই যে সিলভারের থালাটা, এটা একটা মরা, এটাতে আমরা ভাত খাই। তাহলে বিছানায় যে শুই, এটা একটা মরা, এটাতেও আমরা শুয়ে থাকি। আসলে জীবন তো কিন্তু মরা নিয়েই জীবন। তবে মরার মতো মরতে হবে। মরার মতো মরতে পারলে মরার কি তার ভয় তাকে সংসারে। একটা মানুষের দেহ একটা আম গাছের লাঠির দাম আছে, একটা মরা মানুষের দেহের দাম নেই। অথচ মানুষটা বেঁচে থাকা, এগুলো আমরা ভাবি আর কি রাত্রে শোবার সময়। মানুষটা যখন বেঁচে থাকে তার কত দরদ। তাকে মাটিতে রাখে না পিঁপড়াই খাবে, মাথায় রাখে না উকুনে খাবে। যদি তার ব্যাংক ব্যালেন্স যদি